नमस्ते सदा वत्सले मातृभूमे त्वया हिन्दु भूमे सुखं वर्धितोऽहं महामङ्गले पुण्ये भूमे त्वदर्थे तद्वेषिकायो नमस्ते नमस्ते। मैं इस बात का उल्लेख कर रहा था कि इस देश में जो देशभक्त हैं, विवेकवान हैं और जो अंतःकरण से भारत का भला चाहते हैं, वो आरएसएस के संपर्क में आए। वो जानते हैं कि संगठन देश हित की सेवा के लिए समर्पित है। मतलब कभी कभी संघ के लोगों के विषय में बहुत जानकारी न होने के कारण कि जीवन की जो ऊंचाइयां हैं उसको समझ पाना बहुत मुश्किल होता है और कभी कभी तो एक आध बात जानने के बाद भी रजिस्टर नहीं होती है। নমস্কার, এতক্ষণ আপনারা যে প্রার্থনা মন্ত্রটি শুনলেন সেটি হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস এর। কথিত আছে সংঘ দেশের জন্য নিবেদিত একটি সংগঠন এবং সেই সংগঠনের সদস্যরা নিজেদের দেশকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস বছরে ৬টি উৎসব পালন করে থাকে। এর মধ্যে একটি হচ্ছে মকর সংক্রান্তি। পৃথিবীর উত্তরায়ণ শেষ হলে দিন বড় হতে থাকে, ছোট হতে থাকে রাত। মকর সংক্রান্তি চলে যাওয়া মানেই বিজ্ঞানের ভাষায় সূর্যের উত্তরায়ণ শুরু। মকর সংক্রান্তির পৌরাণিক ব্যাখ্যাও রয়েছে। এই দিনটিকে বাবা ছেলের সম্পর্কের দিন হিসেবে মানা হয়ে থাকে। আবার মহাভারতের পিতামহ ভীষ্মের সাথেও এই দিনটির সম্পর্ক রয়েছে। শীতকালীন রবি শস্য ঘরে তোলার উৎসব হিসেবে কৃষি প্রধান আমাদের দেশে মকর সংক্রান্তি পালন করা হয়। গুজরাট এবং রাজস্থানে একে মকর সংক্রান্তি নামেই অভিহিত করা হয়ে থাকে। হরিয়ানা সহ পাঞ্জাবে একে মাঘী নামে অভিহিত করা হয়। কেরালায় এই উৎসব মকর ভিল্লাক্কু, তামিলনাড়ুতে পরিচিত পোঙ্গল নামে। পূর্ব ভারতের অন্য রাজ্যগুলিতে এদিন পালিত হয় পৌষ সংক্রান্তি। মকর সংক্রান্তি উপলক্ষে নানা ধরনের খাবার তৈরির প্রচলন রয়েছে আমাদের দেশে। তিল, বাদাম ও গুড় মিশ্রিত বিভিন্ন সুস্বাদু খাবার মকর সংক্রান্তির দিনে পরিবেশিত করা হয়। সূত্র মতে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মকর সংক্রান্তিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। আজ মকর সংক্রান্তির এই উৎসব মুখর মুহূর্তে নর্থ ইস্ট নিউজ বাংলায় আপনাদের সংঘ নিয়ে এক বিশেষ পর্বে স্বাগত জানাই আমি মণিভূষণ চৌধুরী। আমি রুহিকা রায়। 1925 সালে নাগপুর নিবাসী ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ারজি একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রূপে আরএসএস এর প্রতিষ্ঠা করেন। 5 জন নিয়ে যাত্রা শুরু। বর্তমানে আরএসএস বিশ্বের বৃহত্তম সংগঠন। 2025 সালে শতবর্ষ, যাদের সদস্যদের স্বয়ংসেবক বলে সম্বোধন করা হয়ে থাকে। সংঘ ভারতের স্বাধীনতা আন্দোলন সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে স্বাধীনতার পূর্বে এবং পরে আজ পর্যন্ত জড়িত আছে। অনেক সেবামূলক কাজের সাথে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাম প্রথমেই স্মরণ করা হয়ে থাকে। তাদের স্বয়ংসেবকেরা প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ ও পুনর্বাসনের কাজও করে থাকে। আরএসএস এর 1 লাখেরও বেশি শিক্ষা, স্বাস্থ্য, গ্রামান্বয়, আদিবাসী উন্নয়ন, কৃষি কর্মসূচি পরিচালনা করে এবং কুষ্ঠ ও দুস্থ ছাত্রদের দেখাশোনা করে। সমস্ত ভারতে 50,000-এরও বেশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা রয়েছে। বিশ্বস্ত সূত্র মতে তাদের প্রশিক্ষিত সদস্যদের সংখ্যা 1 কোটিরও বেশি। সংঘ পরিবারের 80টির বেশি আনুষঙ্গিক সংগঠন রয়েছে, যা বিশ্বের 40টি দেশে সক্রিয় রয়েছে। বর্তমানে সংঘের দৈনিক সংখ্যা প্রায় 60,000-এর অধিক। এছাড়াও প্রায় 15,000-এর অধিক সাপ্তাহিক মিলন এবং 9,000 মাসিক মিলন হয়। দেশের প্রতিটি তহসিল এবং প্রায় 55,000 গ্রামে একটি করে শাখা স্থাপন করা হয়েছে। তাদের বিশিষ্ট স্বয়ংসেবকদের মধ্যে রয়েছেন বন্দনীয় মাধব সদাশিবরাও গোলওয়ালকার অর্থাৎ শ্রী গুরুজি, প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি, বিশিষ্ট নেতা ও সমাজকর্মী একনাথ রানাডে, বর্তমান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টির অন্যতম বিশিষ্ট নেতা
লালকৃষ্ণ আদবানি সহ অনেকে। তারা দেশের জন্য নিবেদিত প্রাণ এবং বিভিন্ন সময়ে সংঘ সম্বন্ধে আলোচনাও করেছেন। कि चीनी आक्रमण के बाद पंडित नेहरू के नेतृत्व में रिपब्लिक परेड के दौरान जिन स्वयंसेवी संगठनों को अपनी एकजुटता प्रकट करने के लिए बुलाया गया था उनमें आरएसएस भी था। श्री लाल बहादुर शास्त्री के जमाने में वो भी भारत के प्रधानमंत्री थे, लोकप्रिय प्रधानमंत्री थे। जब देश पाकिस्तान के साथ हमारी लड़ाई हुई और उन्हें दिल्ली में कंट्रोल करने के लिए और ऐसे इमरजेंसी के खिलाफ अभी बेंगलोर में एक सम्मेलन हुआ था और जिसको संज्ञा दी गई थी सेकंड फ्रीडम स्ट्रगल की, और उसमें श्री देवेगौड़ा उपस्थित थे। उन्होंने जो भाषण दिया उसका अंश मेरे पास है, मैं कोट कर रहा हूं। आरएसएस इज ए स्पॉटलेस ऑर्गेनाइजेशन। मुझे स्मरण है परम पूज्य डॉक्टर हेडगेवार जी की जन्म शताब्दी का समारोह हो रहा था। तब जो लोग हमारे वैचारिक विरोधी हैं उन लोगों ने एक बहुत बड़ा अभियान चलाया था और वो लगातार लिखते थे, बोलते थे, सेमिनारों में चर्चा करते थे। देखो ये आरएसएस वाले कैसे लोग हैं, ये डॉक्टर हेडगेवार को कौन जानता था? नागपुर में भी कोई पूछता नहीं था। एक बहुत मामूली आदमी को बहुत बड़ा बना करके शताब्दी बना करके घूम रहे हैं, इस प्रकार की आलोचना होती थी। और मुझे याद है उस समय के हमारे सरसंघचालक परम पूज्य रज्जू भैया जी ने बहुत ही सटीक जवाब दिया था। उन्होंने कहा कि हमारे आलोचक जो कहते हैं कि डॉक्टर हेडगेवार जी बहुत सामान्य थे, मैं इसका विरोध नहीं करता हूं। ये सही है कि पूरी संघ व्यवस्था में समाज के भीतर से आए हुए सामान्य लोग हैं। विशेषता ये नहीं है कि लोग सामान्य हैं कि असामान्य हैं, विशेषता ये है कि ये सामान्य लोगों ने असामान्य काम करके दिखाया है। एक जीवन, एक लक्ष्य आमतौर पर मुश्किल होता है मित्रों। जयप्रकाश नारायण का राष्ट्रीय स्वयंसेवक संघ के साथ संबंध आया तो संघ की बैठकों में एक परंपरा रहती है, जब परिचय करते हैं तो वो अपना संघायु बताता है कि मेरा संघायु 30 साल, मेरा संघायु 25 साल, मेरा संघायु 20 साल। तो जयप्रकाश नारायण जी एक बार संघ की बैठक में आए, बातचीत हो रही थी, तो जयप्रकाश जी जब सुनने लगे भैया क्या बोल रहे हो आप लोग संघायु, तो उनको समझाया गया कि जो बताता है मेरा संघायु 30 साल मतलब 30 साल से ये काम कर रहा है। और तब जयप्रकाश जी ने उस बैठक में कहा था कि आमतौर पर व्यक्ति 5 साल 7 साल में नए नए किसी न किसी कार्य से जुड़ता हुआ अपने आप को रास्ता बनाता रहता है। ये बहुत बड़े आनंद का विषय है कि एक ही विचार, एक ही कार्य, एक ही कार्य पद्धति के लिए 30-30 साल तक, 40-40 साल तक लोग खपे रहते हैं। ये अपने आप में एक बहुत बड़ी बात है। মাত্র কিছুদিন পূর্বেই রোববার 9 জানুয়ারি 2022 তারিখে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন স্থানে ছিল তাদের পথ সঞ্চালন অর্থাৎ রোড মার্চ। উত্তর পূর্বাঞ্চলের আসাম রাজ্যের কাছাড় জেলাতে সংখ্যা অত্যধিক ছিল, তাই কোভিড প্রোটোকলের 2 স্থান থেকে এই পথসঞ্চলন অর্থাৎ রোড মার্চ বের করা হয়। সম্মান জানিয়ে একটা শিলচরের বিজয় সংঘ ক্লাব পরিসর থেকে, অন্যটা মালুগ্রাম পঞ্চানন শিববাড়ি থেকে। সঞ্চালন শুরু হওয়ার পূর্বে পঞ্চানন শিববাড়িতে বৌদ্ধিক প্রদান করেন জেলা সম্পর্ক প্রমুখ উৎপল নাথ এবং বিজয়ী সংঘের ময়দানে বৌদ্ধিক রাখেন প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়। উক্ত কার্যক্রমে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ প্রচারক শশীকান্ত চৌথাইওয়ালাজি, বিভাগ কার্যবাহ রজতকান্তি দেব, প্রণব পাল চৌধুরী প্রমুখ। হাইলাকান্দিতেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এদিন পথসঞ্চালন অনুষ্ঠিত হয়। সকাল 11টা থেকে হাইলাকান্দি শহরের সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংঘের দক্ষিণ অসম প্রান্তের শারীরিক প্রমুখ নির্মলেন্দু দেব। এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগ কার্যবাহ কিরণময় দত্ত পুরকাস্ত, প্রান্ত ব্যবস্থা প্রমুখ সন্তোষ রায়, প্রান্ত সহকার্যবাহ বিমান বিহারী নাথ, নগর সংঘচালক লালমোহন নাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় পথসঞ্চলনের। সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে আরম্ভ হওয়া এই সঞ্চলন শহরের প্রধান রাজপথ হয়ে সমাপ্ত হয় ফের সেই মাঠেই।
অনুষ্ঠানগুলিতে পূর্ণ গণবেশে উপস্থিত ছিলেন বরাকের 3 জেলার প্রায় 1000-এর উপর স্বয়ংসেবক। হাইলাকান্দির থেকে রাহুল চক্রবর্তী, করিমগঞ্জ থেকে বিশ্বরূপ চক্রবর্তী ও শিলচরের প্রতিনিধি শ্রীবাস দাসের প্রতিবেদন। কারিগরি সহায়তায় ছিলেন অজিত পাল। এতক্ষণ আপনারা মকর সংক্রান্তি উৎসব, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং তাদের সঞ্চালন নিয়ে একটি বিশেষ পর্ব নর্থ ইস্ট নিউজ বাংলায় দেখলেন। এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের, এবং হ্যাঁ, ইউটিউবে মতামত দিতে অবশ্যই ভুলবেন না। তো এই বিশেষ পর্ব এ পর্যন্তই। মকর সংক্রান্তি উৎসব আপনাদের সুন্দর হয়ে উঠুক।